হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে আমি এই পুডিংটা বানিয়েছিলাম। তো আজকে আমি এটা শেয়ার করব আপনাদের সাথে যে এটা কীভাবে বানিয়েছি। আসলে আমি এটা বিটরুটের জুস থেকে বানিয়েছিলাম। তো প্রথমে আমি 3টা বিটরুটকে পানি ছাড়া ব্লেন্ড করে জুসটা বের করে নিয়েছি। এখন আমি আধা কেজি দুধের সাথে এই বিটরুটের জুসটা মিশাবো অল্প অল্প করে। আমি এখানে 3 চামচ বিটরুটের জুস মিশিয়েছি। আমার কালারটা যখন ভালো লেগেছে তখন আমি বিটরুটের জুস দেওয়া বন্ধ করে দিয়েছি। তো এই বিটরুটের জুসগুলা খুব ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে নেব। বিটরুটের ফ্লেভারটা একটু বাজে ফ্লেভার, তাই আমি এখানে এক তেজপাতা, এলাচ এবং একটু দারচিনি দিয়েছি যাতে ওই গন্ধটা না থাকে। তো তারপরে এখানে 3 চামচ দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, সেটাও আমি এই মিল্কের সাথে মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব যাতে একদম মিশে যায়, একটু লাম্পস যেন না থাকে, ওইভাবেই মিশাতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপর আমি এই দুধের সাথে আমি চিনি দিব। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, সমস্যা নাই, যে যেরকম মিষ্টি খায় সেরকমই নেবে। তো আমি এখানে 1 কাপ নিয়েছি এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এই দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আবার একটু লবণও দিলাম, আপনার স্বাদ মতো লবণ দিবেন। তো আমি এখন চুলার জালটা জ্বালিয়ে এটাকে আপনার একটু কমিয়ে নিব, দুধটাকে একটু কমিয়ে নিলাম। অন্যদিকে আমি যে ব্যাটিটাতে পুডিংটা বসাবো সেখানে আমি ক্যারামেল করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তারপর আমি 4টা ডিম একে একে ভেঙে নিলাম বাটিতে। ভাঙার পরে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে ভেঙে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মিশাতে হবে যাতে ডিমটা থাক না থাকে। তো এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, কারণ ডিমের গন্ধটা খুব বাজে থাকে, তাই ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা যেই এসেন্স দিতে চান সেটাও দিতে পারেন, ফ্লেভার যার যেটা ভালো লাগে সে সেটাই দিবে, সমস্যা নেই। তো এখানে ডিমটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে যে বাটিতে আমি পুডিং বসাবো সেটাতে ঢেলে দিলাম। এরপর 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 1 ঘন্টা এটাকে ওভেনে রেখেছিলাম। এরপর বের করে এনে এই তো ডিমোল করতেছি খুব সতর্কতার সাথে, আস্তে 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 উঠাচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে এটা বের হয়ে এসেছে। তো আপনারা ঠান্ডা হওয়ার পরে ডিমোল করবেন এবং কাটবেনও ঠান্ডা হওয়ার পরে, তাহলে এটার আসল সৌন্দর্যটা তখন